সাম্প্রতিক সময়ে একটি কথা আমাদের সামনে খুব ঘুরপাক খাচ্ছে। একদল খেয়েছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আসলে এই কথাটি কতটা যুক্তিসঙ্গত যদি বলতেন? আপনি আসলে একটা ভাইরাল কথা বলেছেন। এই এই লাইনটা বা এই শব্দগুলি একেবারে জি। সব জায়গায় আমরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মানুষের মুখে মুখে শুনছি। আসলে বিষয়টা হচ্ছে কি, যে এই কথাটা কিন্তু যৌক্তিকতা হচ্ছে আমরা বাস্তবে কি দেখি, জি। হাটে, মাঠে, বাজারে, বিভিন্ন জায়গায় নানান ধরনের একটা একটা ফ্যাসিস্ট থেকে, একটা বড় ধরনের জালিম থেকে আমরা মুক্তি পেয়েছি। এই মুক্তিটা এমনি এমনি হয়নি, একসাগর রক্তের বিনিময়ে পেয়েছি। যারা জুলাই অগাস্টে মাঠে ময়দানে ছিল তারাই বলতে পারবে যে কতটা রক্ত ঝরেছে। এই রক্তের বিনিময়ে একটা ফ্যাসিস্টকে আমরা দূর করেছি। কিসের জন্য? এই চাঁদা, দখলদারিত্ব, দুর্নীতি, নানা ধরনের জুলুম, নির্যাতন, নিপীড়নের কারণে দেশবাসী যখন ত্রাহি ত্রাহি করে চিল্লাচ্ছে এবং আল্লাহর কাছে পরিত্রাণ পাচ্ছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তিনি সিদ্ধান্ত নিয়ে এটাকে উদ্ধার করে দিলেন। কিন্তু পরে আবার দেখি যে আর একটা বিচ্ছিন্ন গ্রুপ হোক আর যেই হোক, তারা এই কাজটি শুরু করেছে। তখন এইটা ডক্টর মিজানুর রহমান আজারি বলেছেন, আরও অনেকে ইসলামিক ব্যক্তিবর্গ এবং সুশীল সমাজের পক্ষ থেকে এসছে। এই জন্য বোঝানোর জন্য একেবারে 20 সেকেন্ড আমি এটা কথা বলবো। আমি যখন হেফজখানায় পড়ি তখন একটা অন্যায়কে কেন্দ্র করে কেউ স্বীকার পায় না। হুজুর সবাইকে আঘাত করছেন, কেউ স্বীকার পাচ্ছে না। এখন হুজুর হঠাৎ করে বললেন যে দেখো, এই অন্যায় তো তোমরা স্বীকার পাচ্ছ না, তবে অন্যায় যে করেছো তার নাকের আগায় পানি জমে যাবে, এক্ষুনি ঘাম ঘাম উঠে যাবে। কিন্তু সে সময় শীতকাল ছিল। হঠাৎ করে আমরা সবাই লাইন দিয়ে বসে, একটা একটা ছেলে করলো কি, এই নাকের আগা দেখতেছে যে সত্যি তার পানি আসছে কিনা, মানে তার ঘাম ঘেমে গেছে কিনা। তখন হঠাৎ করে হুজুর তাকে ডেকে তাকে বললো, তুমি এই কাজ করেছো। এখন বিষয়টা হলো, তিনি তো কারোর নাম নেননি। এখন কেউ যদি তার নিজের উপর এটা প্রতিষ্ঠিত করে নেন, তা সেই জন্য তো জাতি বা কেউ দায় দায়িত্ব নেবে না। আমরা চাই চাঁদা মুক্ত, আমরা চাই সন্ত্রাস মুক্ত, আমরা চাই দখল মুক্ত একটি সমাজ। এতে যেই হোক না কেন, এখন এটা যদি যারাই করবে, তারা কেন এটাকে মেনে নিলেন? তারা কেন এটা তেলে বেগুনে জ্বলে উঠলেও এটা তো অন্য অন্য দলেরাও করতে পারে। বা আমাদের দেশের দল তো আর শুধু বিএনপি, আওয়ামী লীগ, জামাত না, আরও তো অনেক দল আছে, সন্ত্রাসের, চাঁদাবাজির অনেক দল আছে। তারাও তো, তাদেরকেও তো ইন্ডিকেট করে কথাটি বলতে পারে। কিন্তু এই কথাটি যারা গায়ে নিয়েছেন, তাহলে বোঝা গেল আপন ইচ্ছায় তারা যে জ্বলে উঠলো, এটা তাদের জন্য আসলে একটা জাতি কিন্তু তাকে নিয়ে হাসছে, তারাই কথার প্রতিবাদ করার কারণে। অতএব আমরা সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলদারি কোনো ব্যক্তি, কোনো দলের কোনো ব্যক্তি না, তার রাজনৈতিক কোনো পরিচয় নাই। এই চাঁদাবাজ, সন্ত্রাস, দখলদারির কোনো রাজনৈতিক তাদের পরিচয় নাই। দেশ পছন্দ করে না, ইসলাম এটাকে সমর্থন করে না। অতএব তারা বিচ্ছিন্ন লোক বলে আমরা মনে করবো। সে যে দলেরই হোক, যে দলেরই হোক, চাঁদাবাজ, সন্ত্রাস এবং দখলদারিত্বের যারা করবে, তাদেরকে জনগণ পাকড়াও করে, মানে তাদেরকে জামাইয়া ধরে ধরে আইনের হাতে সোপর্দ করবে। আমরা এই উদারতা আহ্বান জানাচ্ছি।